হজরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াতের প্রদান। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমর, আপনি কিসের ভিত্তিতে দাবি করেন যে আপনি ইসলাম গ্রহণের চতুর্থ ব্যক্তি? তিনি বললেন, আমি ইসলামের পূর্বে জাহিলিয়াতের যুগে ছিলাম, লোকেদের গোমরাহির উপর আছে বলে মনে করতাম এবং মূর্তি পূজায় কোনো গুরুত্ব দিতাম না। তখন শুনলাম মক্কায় এক ব্যক্তি গায়েবের খবর বলেন এবং নতুন নতুন কথা শোনান। আমি এই খবর পাই মাত্র বহনে চড়ে মক্কায় উপস্থিতি হলাম। সেখানে এসে দেখলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপন করে আছে আর তার কম তার উপর প্রবল হয়ে আছে। আমি কৌশলে তার নিকট পৌঁছলাম এবং জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি বললেন, আমি আল্লাহর নবী। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী কাকে বলা হয়? তিনি বললেন, আল্লাহর রসুল, অর্থাৎ যে আল্লাহ তাআলার সংবাদ নিয়ে আসে তাকে বলা হয়। আমি বললাম, সত্যি কি আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, তিনি আপনাকে কি পেগাম দিয়ে পাঠিয়েছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে এই পেগাম দিয়ে পাঠিয়েছেন যে যেন তাকে এক মনে করা হয় এবং তার সাথে অন্য কাউকে শরিক বা অংশদারি না করা হয়, আর সমস্ত মূর্তি ভেঙে ফেলা হয় এবং আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা হয়। আমি বললাম, এই দিনের উপর আপনার সঙ্গে আর কে কে আছে? তিনি বললেন, একজন স্বাধীন ব্যক্তি ও একজন গোলাম। লক্ষ্য করে দেখলাম তার সাথে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার মুক্ত করা গোলাম হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আমি বললাম, আমি আপনার সাথে অবস্থান করে অনুসারী হতে চাই। তিনি বললেন, এই বর্তমান অবস্থায় আমার সাথে অবস্থান করা তোমার পক্ষে সম্ভব হবে না। তবে তুমি এখন তোমার পরিবারের নিকট ফিরে যাও এবং যখন তুমি আমার বিজয়ের সংবাদ পাও তখন আমার নিকট চলে আসো। হজরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ইসলাম গ্রহণ করে পূর্বে বাড়ি ফিরে আসলাম। তৎপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। আমি খবরাখবর সংগ্রহণ করতে থাকলাম। ইতির মধ্যেই ইয়াসরাব অর্থাৎ মদিনা হতে এক কাফেলার আগমন করল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, মক্কা হতে যে মক্কি লোকটি তোমাদের নিকট আগমন করেছিল তার খবর কি? তারা বলল, তার কম তাকে কতল করার ইরাদা করেছিল কিন্তু পারে নাই। তার ও তার কমের মাঝে আল্লাহ তাআলা সাহায্য অন্তরায় হয়ে গিয়েছে, আর আমরা লোকজনকে তার প্রতি দ্রুত ঝুঁকে দেখতে আসছি। হজরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই খবর পেয়ে আমার বহনে আরোহণ করে মদিনায় এসে উঠলাম। আমি তার নিকট উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনতে পেরেছেন কি? তিনি বললেন, হ্যাঁ, মক্কায় আমার নিকট এসেছিলে তুমি সেই ব্যক্তি। আমি বললাম, জি হ্যাঁ। তারপর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না এমন যা কিছু আল্লাহ তাআলা আপনাকে শিখিয়ে দিয়েছেন তা আমাকেও শিক্ষা দান করুক। তারপর আমি আবার জিজ্ঞেস করলাম, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়ে পাঠিয়েছেন? তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে এই পেগাম দিয়ে পাঠিয়েছেন যেন আত্মীয় সম্পর্ক স্থাপন করা হয়, পরস্পর রক্তপাত বন্ধ করা হয়, পথঘাট নিরাপদ করা হয়, মূর্তি সহ ভেঙে ফেলা হয় এবং এক আল্লাহর ইবাদত করা হয়, তার সাথে কাউকে শরিক ও অংশদারি না করা হয়। আমি বললাম, তিনি আপনাকে অতি উত্তম পেগাম দিয়ে পাঠিয়েছেন। আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমি আপনার প্রতি ঈমান আনলাম এবং আপনাকে আল্লাহর রসুল এবং বান্দা বললে মেনে নিলাম। এখন আমি কি আপনার সাথে অবস্থান করব না? আপনি কি আমাকে অন্য কোনো আদেশ করবেন? তিনি বললেন, তুমি তো দেখতে পেছো যে আমি জ্বালিয়ে আসছি, লোকেরা তা পছন্দ করছে না। সুতরাং তুমি এখন তোমার পরিবারের নিকট অবস্থান করো। যখন শুনবে আমি আমার হিজরতে স্থানে পৌঁছে গিয়েছি তখন আমার নিকট চলে আসবে। প্রিয় দর্শক, এটা ছিল আজকের আমাদের ঘটনা।
কমেন্টে বলে যাবেন ঘটনাটা আপনাদেরকে কেমন লাগলো। আজকের জন্য এতটাই। ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে।